হয়ে গেছে, ভাত এখন পর্যন্ত হয়নি। স্ত্রী সামনে নিয়ে বলে, দেখুন আপনি গোসল করে আসেন, আমি ভাত রেডি করছি। গোসল করে এসে দেখলাম একটা বড় বাসন, বাসন বলে তো নাকি, বাসনে এক বাসন পানি দিয়েছে, তরকারির একটা ছোট্ট বাটি এই বাসনের মাঝখানে বসিয়ে দিয়ে আর ভাতে স্ত্রী পাখা দিচ্ছে। তার কারণটা কি? যে আমার স্বামী যাতে না চটে যায়, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়। আচ্ছা আপনি বলুন, এই ছোট্ট বাটি আর একটা বড় প্লেট বাসনে যে পানি রয়েছে, পানিটার ভিতরে বাটিটা বসিয়ে দেওয়ার কারণ হলো চতুর্দিকে যে পানিটা রয়েছে যাতে বাটিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। পানি যতটুকু, বাটি যতটুকু, ততটুকু যদি পানির উপর বসাতো কি হতো? পানি গরম হতো না? মহান আল্লাহ বলল, বান্দা কোনদিন ভেবেছিস এই 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল কেন দিয়েছি? এদিকে মাটির তোলা জাহান্নামের আগুন টকবক করে উপর দিকে উঠছে, এদিকে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি কসমিক প্রচন্ড দাবানলে মাটির জমিন ফেটে যাচ্ছে। চতুর্দিকে পানি রেখে বান্দা তোদের পৃথিবীটাকে, ক্রাশটাকে ঠান্ডা করার জন্য আমি এই সুন্দর করে পৃথিবী বানিয়ে দিয়েছি বান্দা, যাতে তোরা বসবাস করতে পারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, বান্দা শুধু এই পর্যন্ত শেষ নয়, তুমি কি এটাও দেখেছো এতটা পানি কেন নোনা পানি রেখেছি? ও বান্দা তুমি বিশ্বাস করো, তুমি এটাও ভেবে দেখেছো কেন আমি জোয়ার ভাটা দিয়ে এই নদীটাকে বানিয়ে দিলাম? না 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 বান্দা, এর মধ্যে তো আমার নিদর্শন রয়েছে। মহান আল্লাহ বললেন, মানুষ পৃথিবীর আসনীয় পদার্থ যেগুলো জৈব পদার্থ অর্থাৎ বিষক্রিয়, কলকাতার বিভিন্ন বড় বড় ড্রেন থেকে পানি যায়, কলকারখানার পানি যায়, সব কিন্তু পরে ওই সমুদ্রে, এই সমুদ্রের পচা জানে যখন পানি পড়বে সমস্ত সমুদ্রের পানিটা বিষাক্ত হবে। মহান আল্লাহ বললেন, না 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 না, ওই পানিতে যদি আমি লবণ মিশ্রিত করে রাখি তাহলে কলকাতার শক্তি নেই, পৃথিবীর বড় বড় শহরের শক্তি নেই, ওই পানিটাকে বিশুদ্ধ করে, ওই পানিটাকে বিষক্রিয়া করে। না 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 না, শুধু এই পানিটা যদি একটা জায়গা বদ্ধ থাকতো তাহলে পানি তো এতক্ষণ পোকা হয়ে যেত, পানি তো একদম বিষক্রিয় হয়ে যেত। সমুদ্রের নিচে হাজার হাজার প্রাণীর বাস, ওরাও তো বসবাস করতো না। সমুদ্রের নিচে যে প্রাণীগুলো বাস করে, মানুষ তো সব তোদের জন্য। মহান আল্লাহ বললেন, না 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 না, আমি জোয়ার আর ভাটার মাধ্যম দিয়ে ওই বিষাক্ত পানিটাকে নোনা পানির মাধ্যমে, সাগরের পানির মাধ্যমে ফিল্টার করে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ বললেন, আসমান আর জমিনের নিদর্শন যারা গবেষণা করে এরাই তো হলো বুদ্ধিমান। মহান আল্লাহ বললেন, আসমান আর জমিনের গবেষণা করে এরাই তো বুদ্ধিমান। ঠিক না বাপ? আপনারা ফিরে আসুন, রিপেন্টান্স করে আল্লাহর পথে চলে আসুন। কোনদিন ভেবেছেন আপনি কত দামি? কোনদিন ভেবেছেন আপনি কত দামি? মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, আমি শুধু বোঝাতে চাইছি আপনি 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 কত মূল্যবান। এই চিন্তা যদি আপনি করতেন, এই ভাবনা যদি একবার ভাবতেন, না 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 না, ওই নাস্তিকদের মতন কারবার আপনি করতে পারতেন না। আপনি যদি ভাবতেন মদের আড্ডায় আপনি যেতে পারতেন না। আপনি যদি ভাবতেন আমি কত মূল্যবান, তাহলে গাঁজার আড্ডায় আপনি যেতে পারতেন না। না 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 না, এ ভাবনা তো আপনাদের ভিতরে নেই। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, একটা মানুষের কিডনি খারাপ হয়ে গেছে, 30 লক্ষ টাকা দাম। কি করলো ওই ডোনার হিসাবে একজন মানুষকে বললেন, ভাই 30 লক্ষ টাকা তোরে আমি দেব, একটা কিডনি আমারে দে। 30 লক্ষ টাকার বিনিময়ে কিডনিটা দিল। একটা কিডনির দাম কত বলেছি একটু বলেন?
একজনের চোখ খারাপ হয়েছে, ওই মানুষটি বলল 1 কোটি টাকা দেবো, ওই চোখ আমার একটা দিয়ে দিল 1 কোটি। একজনের হাত অচল হয়ে গেছে, একজন মানুষ বলল 1 লক্ষ টাকা দেবো, হাত দে। না না না, আমি শুধু বোঝানোর জন্য বলছি, একটা চোখের দাম যদি 1 কোটি হয়, একটা কিডনির দাম যদি 30 লক্ষ হয়, দুটো চোখের দাম 2 কোটি। না 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 না, এইভাবে আপনার সমস্ত অল বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গের দাম কত শুনুন। একদিকে পৃথিবী দেবেন, আর আপনাকে বলা হলো এইখানে সোনার মোহর রয়েছে, রূপা রয়েছে, নাও যত পারো নাও, যত পারো খাও, যত পারো নাও, বিনিময়ে তুমি বিক্রি হয়ে যাও। একদিকে সোনা দেবে পৃথিবী সমান, আর একদিকে আপনাকে দেবেন, বিনিময়ে আপনার বডিটা আমার দিতে হবে, যত ইচ্ছা নাও, নেবেন? ভাই একটু শোনেন, নেবেন? তাহলে আপনি কম দামি? আপনি কত দামি? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, শুরুতে বলেছিলাম না, বিয়ারলি উই ক্রিয়েট ম্যান ইন দা বেস্ট অফ টাসুর। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করেছে। গরুর কিডনি বিক্রি হয় না, মহিষের কিডনি বিক্রি হয় না, গরুর চোখ বিক্রি হয় না, পশুর চোখ বিক্রি হয় না, জানোয়ারের চোখ বিক্রি হয় না, মানুষের চোখ তো বিক্রি হয়, মানুষের কলিজা বিক্রি হয়, মানুষের বডি বিক্রি হয়, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়। এইভাবে আপনি 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 আপনার শরীর সম্পর্কে একটু চিন্তা করুন। আপনার হিউম্যান বডিটা যদি কোটি 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 টাকা দাম হয়, আপনি তো ভালোই বুঝতে পারেন। 1 ভরি সোনার দাম যদি ৭৫,০০০ হয়, ওই সোনাটা প্রথমে একটা মনি ব্যাগের মধ্যে, তারপর আরেকটা বাক্সর মধ্যে, তারপর আপনার শোকেসের মধ্যে, তারপর শোকেসের ভিতরে যে জায়গাটা চাবি রয়েছে, তার মধ্যে যদি 1 কোটি নয়, ৭৫ লক্ষ টাকার নয়, ৭৫,০০০ টাকার সোনা লুকিয়ে রাখেন, আপনার হিউম্যান বডিটা কোটি কোটি টাকার দাম। না 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 না, আপনি কেন নোংরা জায়গা যাবেন? আপনি কেন মদের আড্ডায় যাবেন? আপনি কেন জুয়ার আড্ডায় যাবেন? আপনি কেন গাঁজার আড্ডায় যাবেন? ও মুসলমান, নিশ্চিত করে মনে রাখবেন, আপনি যদি আপনার সম্পর্কে চিন্তা করতেন, না 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 মুসলমান, আপনি কোনো দিনের জন্য জুয়ায় যেতেন না। কোনো দিনের জন্য আপনি জুয়ায় যেতেন না। আপনার চিন্তা করার সময় নেই তো আপনার। মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মহান আল্লাহ বললেন, মানুষ মানুষ মানুষ, ও মানুষ তোমরা বলো, এ মানুষ তোমরা বলো, কিসে তোমাদের প্রতারিত করলো আমার নিয়ে? মহান আল্লাহ বললেন, কিসে তোমার প্রতারিত করলো? আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার কিসে, কোন সম্পদে আমার থেকে মুখ ফিরিয়ে নিল? বান্দারে প্রশ্ন করলেন। মুসলমান নিশ্চিত মনে রাখবেন, রাসূল বললেন, ইয়াকুলুন আব্দু মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফা আবনা আও লাবিসা ফা আওলা আও আতা ফা আগতানা ওয়া মা সিয়া জালিকা ফাওয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। মহান আল্লাহ রাসূল বললেন, বান্দা বলে আমার সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ, ঘর আমার, বাড়ি আমার, দোকান আমার, ওই বাক্সটা আমার, ওই ইটভাটা আমার, জলকার আমার, সানের ঘাট আমার, সব কিছু আমার 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 করে। রাসূল বললেন, সব তোমার তোমার তোমার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বান্দা 3 জিনিস মাত্র তোমার। 1 নম্বরে রাসূল বললেন, তোমরা যেটা খেয়েই ফেলেছো এই জিনিস তোমার। 2 নম্বরে রাসূল জানিয়ে দিলেন, আওলা বিসাফা আবলা। 2 নম্বরে রাসূল বললেন, বান্দা যে জিনিস তোমরা পরিধান করে ছিঁড়ে ফেলেছো, ও বান্দা এটা তোমার। 3 নম্বরে রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাস্তায় যেটা দান করেছো, ও বান্দা এটা তোমার। ভাই কটা জিনিস বলেছি? একটু হাত তুলে একজন বলুন কটা জিনিস? 3টে জিনিস। 1 নম্বরে যেটা খেয়ে ফেলেছো, 2 নম্বরে যেটা ছিঁড়ে ফেলেছো, আর 3 নম্বরে আল্লাহ রাস্তা যেটা দান করেছো। রাসূল বললেন, বাকি দুনিয়ার যত সম্পদ রয়েছে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার দোকান, আপনার ইটভাটা, আপনার জলকর, যারা দুনিয়ায় বেঁচে থাকবে এদের জন্য তাজা সম্পত্তি।
কি বলেছি? নাম্বার 1, একটু ভালো করে বুঝবেন। এখানে আসার আগে কে কে খেয়েছেন? কে কে খেয়েছেন একটু হাত তোলেন। কেউ খাননি? দুপুরে খেয়েছেন তো? খেয়েছেন তো? রাসূল বললেন যেটা তুমি খেয়ে ফেলেছো ওটা। এখন দুপুরে আপনি মাছ ভাত যাই পারে খান, বিরিয়ানিও খেয়েছেন। এখন বিরিয়ানি খাওয়ার পরে বমি করে যদি তুলে দাও, ওই জিনিসটা আপনার ফ্যামিলি কেউ খাবে? আপনার প্রতিবেশী কেউ খাবে? ও জিনিসটা খাবে কুত্তা। আর যদি বার না হয় পায়খানার দাঁত থেকে বেরিয়ে যাবে। তাহলে আপনার কি বুঝতে পারছেন? খুব বড় ছোট কোটা হচ্ছে আমার নাকি? আমি কিন্তু হাদিস বলছি। আপনার যেটা খেয়ে ফেলেছো এটা পায়খানার দাঁত থেকে বেরিয়ে যাবে, আর যদি না বার হয় বমি হবে। রাসূল বললেন এটা। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন আউ লাবিসা ফা আবলা। রাস্তার উপরে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, একদম পরিষ্কার, আপনাদের বলছি না। আমার ছেলেটারে এক আগন্তুক লোক এসে বললে, এই বাবা তোর নাম কি? তো ছেলেটা বলল মোহাম্মদ রাইহান। ভেরি গুড, তোর বাপের নাম কি? বলল এম হোসাইন আহমেদ। ও তোর আব্বা বক্তা না, ওয়াজ করে? বললে হ্যাঁ। কোথায় তোর আব্বা? যে ওই আমতলার ওদিকে আজকে ওয়াজ করতে গেছে। ইস, এত সুন্দর বাড়ি তোদের। আমার ছেলেটা বলল জি, আসলে আব্বা তো প্রতি রাত্রে ওয়াজ করে, অনেকগুলো টাকাও কামায়, ওই টাকা দিয়ে ঝিকঝাক চকচকে একটা বাড়ি রেখেছে। একদম সোজা সাপটা উত্তর। রাস্তার উপরের লোকটা বলল এই বাড়িটা কার? আমার ছেলে বলল এই বাড়িটা এম হোসাইনের, অর্থাৎ আমার আব্বা। এই আপনাদের ছেলেগুলো বলে না, আল্লাহ না করুক 2 বছর বাদে বা 1 বছর বাদে আমার মৃত্যু হয়েছে, 3 বছরের মাথায় আস্তার উপর ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে। আবার সেই লোকটা এসে বলল এই খোকা, এই বাড়ি তোর নাম কি? বলল আমার নাম রাইহান। এই বাড়িটা কার? বললে এম হোসাইন। সে ভদ্রলোক কোথায়? বলল হুজুর সে তো আমার আব্বা 2 বছর আগে মারা গেছে। এই মারা গেছে? ইস, সেদিন এসেছিলাম দেখা হলো না, আজকেরও লোকটা মারা গেল। তো এই বাড়িটা কার? ছেলেটা বলল হুজুর আমার। কোনদিন কোন ছেলে বলেছে এই বাড়িটা আমার আব্বা মরে গেছে, কবরের ভিতর শুয়ে রয়েছে, এই বাড়িটা আমার আব্বা? আমার কথা বুঝিয়ে এলো না? বুঝতে পারছেন তো কি বলছি? 2 বছর আগে আমি যখন জীবিত ছিলাম, ছেলে বলল এই বাড়িটা আমার আব্বার, আর 2 বছর পরে আমার মৃত্যু হলো, ছেলে বলল এই বাড়িটা আমার। এটা তো একটা মানে কালের একটা যুগান্তর নিয়ম। আপনার বাড়িতে আপনার দাদু ছিল, তার আগে তার আরেকজন, তার একজন, তার একজন, এখন অরিশান সূত্র আপনি। ঠিক তো? ওই মানুষটা বলল দেখ, সেদিন এসে বাড়িতে গেলাম দেখা হলো না, আজকেরও বাড়িতে গেলাম, তোর আব্বারে মোরা খবর শোনালি, আজকে তোদের বাড়িটা একটু দেখার ইচ্ছা হচ্ছে। বলে আসেন আমার বাড়ি। ছেলেটা সঙ্গে করে বাড়িতে গেলেন। আমি যে ঘরে থাকতাম ওই ঘরে একটা জায়গা দিলেন, 1 গ্লাস ঠান্ডা পানি দিলেন। ঠান্ডা পানি খেয়ে বললে খোকা তোদের পানি ফ্রিজের এত ঠান্ডা, প্রচন্ড গরমে একটু ভালো লাগলো। এই খোকা এই হলুদ মতন জামাটা কার রে? ও বলল কেন? এটা তো আমার আব্বার। আমার জামাটা সেদিন যদি হ্যাঙ্গারে থাকে আর আমার ছেলেটাকে ওই লোকটাকে বলবে এই হলুদ জামাটা কার, ছেলেটা বলবে না এটা আমার আব্বার। তার রাস্তার উপর বলল বাড়িটা কার, ও বলল আমার। আর বাড়ির ভিতরে গিয়ে বলল জামাটা 60 টাকার, ছেলে বলল আমার আব্বার। রাসূলের কত দূরদর্শিতা দেখুন। আল্লাহ রাসূল বললেন নাও লাবিসা ফা আবলা, যে পোশাক পরিধান করে ছিঁড়েছো বান্দা এটাই শুধু তোমার। ঠিক কি না? জানেন আমরা মৃত্যুকে ভয় পাই। আমি শুরুতে বলেছিলাম মৃত্যুকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে মৃত্যুটা ভয়ের হতে পারে, বিশ্বাস করুন মৃত্যুকে সবচেয়ে বেশি আনন্দ আমি মনে করি। তুহফাতুল মুমিনাল মাউত, আল্লাহ রাসূল স্বয়ং বলেছে মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনরা তো মৃত্যুর পরে জান্নাতে যাবে, এই এদের জন্য উপহার না। আর মৃত্যু আছে বলে না গো আমরা একজন একজনকে ভালোবাসি, ঠিক কিনা? মৃত্যু আছে বলে আমার আর আমার স্ত্রীর মহব্বত রয়েছে। মৃত্যু আছে বলে আমার আর আমার সন্তানের পিতা পুত্র সম্পর্ক রয়েছে। মৃত্যু আছে বলে জামাই শ্বশুরের সম্পর্ক রয়েছে। মৃত্যু আছে বলে বাপ আর বেটা, মা আর ছেলের সম্পর্ক রয়েছে। মৃত্যু যদি না থাকতো পৃথিবীতে এই মায়ার দুনিয়ায় কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকতো না। যদি বললেন খোকা এটা কি করে ইম্পসিবল, হতে পারে না, আমি বোঝাচ্ছি আপনাদেরকে।
বাড়ির বুড়োটা আমার বাপটা, ধরে নিলাম আপনার বাড়ি কেউ একজন বিছানায় পড়ে রয়েছে 90 বছর বয়স। এ ভাই কত বলেছি? 90 বছর বয়স, বিছানা শুয়ে শুয়ে পায়খানা করছে। ভদ্রলোকের 3টে ছেলে, 2টো বউ হয়েছে, একটার এখন বিয়ে হয়নি। এই ভদ্রলোকের ছেলে আর বউ মিলে ওই বুড়োটার সেবা যত্ন করে না? যদিও একটু এদিক এদিক করে, কিন্তু সেবা যত্ন করে। কারণ প্রতিবেশীরা খারাপ বলবে বউটা যদি না ওই বুড়োটা সেবা যত্ন করে, ছেলেরাও খারাপ বলবে। আর ওরাও একটা চিন্তা করে, এই তো বুড়ো হয়ে গেছে, আর কটা দিন একটু টেনে যাই, বিদায় নিলি বাঁচি। মৃত্যু হবেই বলে ছেলে আর বউ ওই মানুষটার সেবা যত্ন করে। যদি এরম কন্ডিশন হতো ওই লোকটা মরতই না। তাহলে যখন যে মরবে না, 1 বছর পায়খানা করলো, 2 বছরে করলো, ওর কেরা টানবে? ঠ্যাং ধরে সেই তো মন্দির রাস্তা ফেলে দিয়ে আসবে না? তাহলে মৃত্যু আছে বলে সন্তান তার বাপকে ভালোবাসে, মৃত্যু আছে বলে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, মৃত্যু আছে বলে পুত্র তার ছেলেকে ভালোবাসে, মৃত্যু আছে বলে জামাই তার শ্বশুরকে ভালোবাসে। মৃত্যু যদি না থাকতো আমাদের এই ভালোবাসা ছিন্ন ছারখার হয়ে যেত। আর সেই মৃত্যু দেখে আমরা এড়িয়ে চলি, সেই মৃত্যুর দেখে আমরা এগিয়ে চলি। ও ভাই, মৃত্যু আমাদের হবেই তো। বিশ্বাস যখন করেন, হয়তো এখানে বসে মনে হচ্ছে হোসাইন ভাই যে কথাগুলো বলছে ঠিক, ঘরে গেলে আবার অন্যরকম মাইন্ড এসে যাবে। কিন্তু এই জন্য তো এই মজলিসগুলো দেওয়া, এই জন্য এই মজলিসগুলো করা, ঠিক না? তাহলে সুতরাং মৃত্যু যখন আমাদের হবেই, মৃত্যু যখন হবেই আমাদের, তাহলে মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কাআন্নাহুম ইয়ামা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। মহান আল্লাহ হাসরের মাঠে এই মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমরা বলো বলো পৃথিবীতে তোমরা কতদিন অবস্থান করেছিলে? আল্লাহ হাসরের মাঠে মানুষকে প্রশ্ন করবে। মহান আল্লাহর প্রশ্ন শুনে বান্দারা এক কথাই বলবে, না না না, এক সন্ধ্যা কিংবা এক প্রভাত। কত বলেছি? আল্লাহ মানুষদের প্রশ্ন করবে, এই হোসাইন তুমি কতদিন ছিলে পৃথিবীতে? আমি পরিষ্কার তখন বলবো, এক সন্ধ্যা এক প্রভাত। কেতাবলারা বলেছে এক সন্ধ্যা মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়, আর এক প্রভাত মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়। এতটুকু মনে হবে হাসরের মাঠে। কতটুকু? এক প্রভাত এক সোমবার। ও মুসলমান নিশ্চিত মনে রাখবেন, হাসরের মাঠে এটাই যদি মনে হয়, বাস্তব নিদর্শন আমি আপনাদের দিচ্ছি কিছু। আপনি বলুন আপনার বয়স, যে বয়সের মানুষ সেই জায়গা সেই জায়গায় রেখে আমার মা বোনেদেরও আমি বলছি, আপনাদের বয়স যতটুকু হয়েছে ওই বয়স পর্যন্ত থমকে যান, আর পিছনের দিনগুলো দাঁড়িয়ে যান। আপনার তো মনে হবে এই তো সেদিন স্কুলে গেলাম, আপনার তো মনে হবে এই তো আমার বিয়ে হলো, এই তো আমাদের বাসর ঘর হলো, এই তো আমার রাইহান বলে সেই ছেলেটা হলো। অতএব এখন এই তো করে আমার যখন মনে হলো না 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 না, আজকের 22টা বছর বিবাহিত জীবন পাস করেছি, আজ 22 বছর হয়ে গেল। বিশ্বাস করুন আপনাদের মনে যদি না হয়, আমার মনে হলো এই তো আমি সেদিন বিবাহ করলাম, আমার মনে হলো এই তো আমার ছেলেটা, এই তো সেদিন হলো রাইহান। কিন্তু না না না, গুটি গুটি করে 18 বছর প্লাস হয়ে গেল। আপনার বুকে হাত দিয়ে আপনি বলুন, এই তো সেদিন বিয়ে করলেন, এই তো সেদিন স্কুলে গেলেন, এই তো সেদিন আব্বার সঙ্গে বাজারে গেলেন, সেই আব্বা তো আজকে নেই, সেই দাদু তো আর নেই। তাহলে হাসরের মাঠে নয়, পৃথিবীর জমিনে যদি আপনার বাস্তবে এমন অভিজ্ঞতা হয়, হাসরের মাঠে মহান আল্লাহ বললেন এক প্রভাত কিংবা এক সন্ধ্যা, এটা কি মনে হবে না? মুসলমান নিশ্চিত মনে রাখবেন, এই দুনিয়া ছেড়ে আপনার পরবর্তী জীবন যেতে হবে। ওই জীবনটা কোনোদিন ভেবেছেন কত বড়? এই ভেবেছেন কোনোদিন কত বড়? ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ভাই আমি ওয়াজ ছাড়বো নাকি? ওয়াজ ছাড়বো?
একটু তকবীর দেন দেখি, নারায়ে তকবীর। এইরকম তকবীর কাজ হবে? ইস, ভাই শোনেন শোনেন, আমি একটু বলি শোনেন। এই কারগিল সেন্টার নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, খুব ভালো করে বুঝবেন। এই যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের সৈন্যরা ভারতবর্ষের সৈন্যের পাহাড়ের মাথায় উঠতে দিচ্ছে না। ভারতবর্ষের সৈন্য বললো এই দেখ 1947, 1968 এবং 2000 শেষের দিকে ভারতবর্ষের সৈন্যরা বললো ওই পাকিস্তানের কারগিল সেন্টারে মাথায় উঠতে গেলে আমাদের নারায়ে তাকবীর ধ্বনি দিতে হবে। কোথা যা কাজ তাই নারায়ে তাকবীর ধ্বনি